নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা হলো সাবুদানার শরবত। তো বন্ধুরা এই সাবুদানার শরবতটা তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা এই সাবুদানার শরবতটা খেতে ভীষণ মজা লাগে। বন্ধুরা গরম এরকম একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে তো বেশ মজাই হয়। তো বন্ধুরা আমার বাড়ির আমার ছেলে বলো মেয়ে বলে সাবুদানার শরবতটা খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। তো শুধু ছেলে মেয়ে নয়, বাড়ির বড়রাও বেশ পছন্দ করেই খায় সাবুদানার শরবতটা। তো বন্ধুরা আগে তো ছোটোবেলায় আমাদের জ্বর টর হলে বা শরীর দুর্বল লাগলে আমাদের মায়েরা আমাদের এই সাবুটা রান্না করে দিত বা আমরা খেতাম। কিন্তু এখনকার বাচ্চারা সাবুটা খেতেও চায় না বা আমরা রান্নাও করে দিতে পারিনি। কিন্তু এইভাবে একবার সাবুটা বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা প্রায় নিমেষেই খেয়ে নেয়। যখন আমরা পূজা অর্চনা করি বা উপোস করে থাকি তখন এই সাবুদানার শরবতটা আমরা খেয়ে থাকি। প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরমের সঙ্গে সঙ্গেও রমজান মাস চলছে। তা তোমরা চাইলে ইফতারের পরে এরকম একটা সাবুদানার শরবত তোমরা পারো, ভীষণ ভালো লাগবে, ভীষণ মজার একটা রেসিপি। বন্ধুরা আমার ছেলে বিশ্বজিৎ তো খাবে বলে তো একদম সকাল থেকে একদম ওট পেতে বসে রয়েছে, কখন মা সাবুদানা শরবত করবে আর আমি খাবো। তো বন্ধুরা বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালোবাসে, আর এরকম একটা রেসিপি হলে তো ওদের ভীষণ মজা লাগে খেতে। বই পড়ে নিক, তারপরে এর ফাঁকে আমি সাবুদানার শরবতটা করে নেব, আর করার পরে আগে বিশ্বজিতের খাওয়াবো। চলে যাবো সরাসরি রান্নাঘরে সাবুদানার শরবতটা করতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা রান্নাঘরে ফিরে যাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 কেজি মতো। তো আমি এই দুধটা জাল দিয়ে নেব। একটা 10 টাকার প্যাকেট আমুল দুধের গুঁড়ো প্যাকেট নিয়েছি, সেই দুধটা আমি কেটে দেবো। দুধটা আমি এই দুধের উপরে দিয়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এখানে আমি 1 বাটির হাফ বাটি চিনি নিয়েছি, সেই চিনিটা দিয়ে দেবো। আর একটু ভালো করে চিনিটা দিয়ে আমি নাড়িয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দেবো। বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এই ঠান্ডা জলে দিয়ে আমি ভালো করে গুলে নেব। ভালো করে আমি গুলে নিয়েছি, সেখানে গরম দুধের উপরে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে ভালো করে দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। এটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। তো কড়াই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই সাবুটা আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি, এই সাবুদানাটা আমি সিদ্ধ করে নেব। সাবুদানাটা আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, এরকম করে দেখো। আমি এই সাবুদানাটা এবার ছেঁকে নেব। এখানে আমি সাবুটা সিদ্ধ করে তুলে নিয়েছি বাটিতে। এদিকে দুধটাও আমার ফোটানো হয়ে গেছে। তো আমি সাবু আর দুধটা একটু ঠান্ডা করতে দেবো। আমি কিছু ফল নিয়েছি, এই ফলগুলো আমি কেটে নেব। এখানে আমি বেদানা নিয়েছি, আঙুর নিয়েছি, তরমুজ নিয়েছি, কলা নিয়েছি। কলাগুলো কেটে নেব। তো বন্ধুরা এই কলাগুলো আমাদের গাছের কলা। তো দেখো কত সুন্দর কলাগুলো। এই কলাগুলো আমি প্রথমে কেটে নেব। খোসাটা ছাড়িয়ে আমি কেটে নেব। বন্ধুরা কলাগুলো আমি এইভাবে কেটে নেব গোল গোল করে। এখানে বেদানাটা আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি বেদানাগুলো ছাড়িয়ে নেব। থেকে বেদানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আঙুরগুলো বেশ লম্বা লম্বা, আঙুরগুলো আমি দুফালি করে নেব কেটে। এইভাবে আমি দুফালি করে নেব।
এবার তরমুজটা কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতন ফল নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফল নিতে পারো। তরমুজগুলো আমি এরকম কেটে নেব, যতটা পারবো দানাগুলো ফেলে দিয়েই নেব। আমি পরিমাণ মতন সমস্ত ফল কেটে নিয়েছি, বেদানা, কলা, তরমুজ, আঙুর, এগুলো আমার পছন্দের ফল। আমার ঘরেতে আমার বাচ্চা কাচ্চা পছন্দ করেই খায়, বেশ মজা করেই খায়। কেটে নিয়েছি, এবার আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, এবার আমি ফলগুলো মিশিয়ে নেব। সবার প্রথমে আমি সাবুটা দিয়ে দেব। সাবুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। সেখানে আমার কেটে রাখা কলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি, যেহেতু আমাদের গাছের কলা, কাঁঠালি কলা নিয়েছি। তোমরা চাইলে সিঙ্গাপুর কলা দিয়েও করে নিতে পারো। দিয়ে দেবো কলাটা, আঙুরটা দিয়ে দেবো, বেদানাগুলোও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি তরমুজটা দিয়ে দেব। তরমুজটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা সাবুদানা শরবত তৈরি। যেহেতু শরবত একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে, তাই আমি শরবতটা ফ্রিজে রেখে দেবো। এসেছি বন্ধুরা আধ ঘন্টা পর। তো আধ ঘন্টার ফাঁকে সংসারের সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি শরবতটা খেতে। আর আমার সঙ্গে আমার ছেলেও এসেছে, আমার মেয়েও এসেছে। তো বন্ধুরা কাজ করে পুরো হাঁপিয়ে গেছি। তো মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হয়। আর যেহেতু সাবুদানার শরবতটা আছে, তো চলো তোমাদের খেয়ে আমি দেখাবো। সাবুদানার শরবতটা দেখো কত সুন্দর, সাবুগুলো একেবারে পুরো জমে গেছে। কে খাবে আজকে? গ্লাসে খাবে? আচ্ছা তা দাদারই দেবো। দেবো তো, দাঁড়াও। তো বাদ বাকিগুলো তোমার বাবা খাবে, ঠাকুমা খাবে। তো গ্লাস নেবে না বাটি নেবে? বাটি, গ্লাস, চামচ নেবে? না না বাবু। তো বন্ধুরা বিশ্বজিৎ বই টই পড়ে এসেছে, তা ও খাক। দেখো বন্ধুরা আমি মনে মনে করেছিলাম যে বাটিতে আমার মেয়ের দেবো, তো ও জ্বালাতন করছে, গ্লাসটাও নিয়েছে, তো আমি বাটিতে করেই খাই। আও দেবো না, আঙুর খাও। আমি তোমার গাড়ি তুলে একটু খাওয়াই না। তো দেখো বন্ধুরা বিশ্বজিৎ একদম পুরো গ্লাসটা শেষ করে দিয়েছে। একদম এক গ্লাস দিয়েছিলাম, পুরোটাই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা আগেই আমি বলেছিলাম যে সাবুদানার শরবতটা আমার বাড়ির বাচ্চারা বলো বড়রা বলো খুব মজা করেই খায়। আর যেহেতু
ঠান্ডা ঠান্ডা, খুব ভীষণ ভালো লেগেছে। খেতেও খুব একটা মিষ্টি একটা ডেজার্ট বলতে পারো। খুব ভালো লেগেছে, ভীষণ মজা লেগেছে। তো বাবু কেমন লেগেছে তোমার বলো? ভালো লেগেছে। আরে তোমার কেমন লাগছে? তো বন্ধুরা, আমার শরবত বানানোটা কেমন হয়েছে দেখে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।